সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় বাতিল হল প্রায় 26,000 জনের চাকরি। এসএসসি চাকরিহারাদের হাহাকারে কান্নায় ভেঙে পড়েছে গোটা রাজ্য। এই দুর্নীতির মামলা চলছে প্রায় 4 বছর। প্রথম দুর্নীতির অভিযোগ ওঠে সেই 2021 সালে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি দেখা গেল আসানসোল ও নদিয়াতেও। আসানসোলের চিলডাঙ্গা হাই স্কুলে 2 জন শিক্ষক এবং 1 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই খবর শোনা মাত্রই হতাশ হয়েছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা। বিদ্যালয়েরই আরেক শিক্ষক জানান, আমাদের স্কুলের 2 জন শিক্ষক শিক্ষিকা আছেন, শিবানী মণ্ডল, কৌশিক বিশ্বাস, আরেকজন গ্রুপ ডি স্টাফ আছেন পার্থসারথী দে। অ্যাকচুয়ালি সকাল থেকে খবরটা শোনার পর আমরা সবাই ভারাক্রান্ত। পাশাপাশি আসানসোলের চিলডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, মাস্টারমশাই আছেন, একজন গ্রুপ ডি আছেন, এবার বাকি রায়ের কপিও পাইনি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের স্তরে কোনো চিঠিও পাইনি। পরে বুঝতে পারবো কি আজকে ছুটিতে আছে। কোন কোন নিয়ে রয়েছে? একজন কেমিস্ট্রি আছেন, একজন বেঙ্গলি আছেন, আর গ্রুপ ডি পোস্টে আছে। বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও এই তালিকায় একাধিক শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে। নদিয়া শান্তিপুরের শরৎ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে 2 জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এমতো পরিস্থিতিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাস বলেন, এমনি শিক্ষক যা ছিল কম ছিল, আমাদের 45টা স্যাংশন পোস্ট, তার মধ্যে ছিলেন 32 জন, এর মধ্যে 2 জন চলে গেলেন, তাতে তো আরও কমে গেল। আমার স্টুডেন্ট প্রায় 2000, এক একটা ইউনিটে 90-100 করে স্টুডেন্ট। এই ইউনিটগুলোকে পুরোপুরি করে যেমন পর্ষদের নির্দেশ অনুযায়ী যে সংখ্যক ক্লাস দেওয়া দরকার সেটা কীভাবে দেবো সেটাও একটা চিন্তার বিষয়। আর এই যে সাবজেক্ট টিচার 2 জন চলে গেলেন, যাতে আমার স্কুলটা চলবে কি করে সেটা আমি এখনো কোনো সলিউশনে আসতে পারিনি। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। চিন্তায় কার্যত আকাশ ভেঙে পড়েছে চাকরিচ্যুতদের মাথায়। ওই বিদ্যালয়ে বর্তমান বিএড নিয়ে পড়াশোনা করছে শান্তিপুরের সাথী চ্যাটার্জি নামে এক বধূ। তার স্বামী শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করতেন। এখনও শিক্ষকের চাকরি চলে যাওয়ায় শান্তিপুরের বাসিন্দা শ্বশুর শিবু চ্যাটার্জি প্রকাশ্যে রাস্তায় ভেঙে পড়লেন কান্নায়। সরাসরি দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। যদি অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। কোর্ট অনেকবার বলেছে, অনেক সময় দিয়েছে, চাকরি যেত না। সুপ্রিম কোর্ট থেকে অনেকবার বলেছে আপনি বাছাই করে দেন, আমরা তো বাছাই করতে পারবো না। সরকারটা আপনার যাদের প্রবলেম ছিল তারা যেত, কিছুতেই দিল না। ওদেরকে আড়াল করার জন্য যা তাদের টাকা নিয়ে ঢুকিয়েছে বিনা মানে ইয়েতে বসে, তাদেরকে করার জন্য, বাঁচানোর জন্য আজকে নিরীহ ছেলেগুলো মরে গেল। স্বচ্ছ ভালো ছেলেগুলো শেষ হয়ে গেল। রুটি রুজি হারিয়ে দিশাহীন চাকরিহারা শিক্ষকেরা। তাদের প্রশ্ন, কিভাবে চলবে সংসার, কিভাবে মিটবে ঋণ? আদালতের নির্দেশ অনুযায়ী সুদসহ বেতনের টাকা ফেরতই বা কিভাবে দেব? চিন্তায় কার্যত আকাশ ভেঙে পড়েছে চাকরিচ্যুতদের মাথায়। জয়ন্ত সাহা ও সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।